আজকের ভিডিওটি ম্যারিড এবং আনম্যারিড উভয় রিলেশনের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। দেখবে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, যারা পার্টনারের প্রতি ভীষণ লয়াল হয়, তাদের জীবনেই যেন বেশি কষ্ট। দিন শেষে তারাই সব থেকে বেশি অবহেলিত হয়। আর অপরদিকে যারা ভীষণ রকমের স্বার্থপর, ভালোবাসাটাকে একটা টাইম পাস মনে করে, নিজেকেই ভালোবাসতে জানে, তাদের জীবনে একাধিকভাবে ভালোবাসা আসছে। তা এমনটা কেন হচ্ছে? আজকের ভিডিওটিতে আমি ডার্ক সাইকোলজি অফ লাভ নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করি, ডার্ক সাইকোলজি অফ লাভ অনুযায়ী ভালোবাসার সম্পর্ক কেমন হওয়া উচিত? নাম্বার 1, রহস্যময়। নাম্বার 2, অভিভাবকদের মতন। নাম্বার 3, বন্ধুত্ব সুলভ। তোমার কমেন্ট, তোমার উত্তর নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে। আজকে যদি তুমি ডার্ক সাইকোলজি অফ লাভ বুঝে যাও, তাহলে তোমার ওই প্রিয় মানুষটার কাছে তোমাকে আর অসম্মান, অবহেলা সহ্য করতে হবে না, অ্যাটলিস্ট ভিক্ষা চাইতে হবে না। নাম্বার 1, বেশি ইমোশনস শো করা মানে নিজেকে দুর্বল প্রমাণ করা। আমি জানি তুমি তোমার পার্টনারকে নিজের থেকে বেশি ইম্পর্টেন্স দাও, গুরুত্ব দাও। তুমি তোমার বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ, কাজ বা ইমোশনাল শো করে তাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি তাকে কতটা ভালোবাসো। কিন্তু বিশ্বাস করো, তুমি যত তোমার ইমোশনস শো করবে, সে তোমাকে তত দুর্বল ভাববে। এটাই রিয়ালিটি অফ ডার্ক সাইকোলজি। যে তোমাকে বুঝতে চায় না, তুমি তাকে জোর করে বোঝাতে পারবে না। তুমি যখন ওকে এটা প্রমাণ করে দিচ্ছ যে সে ছাড়া তোমার দুঃখ কষ্টগুলো বোঝার জন্য আর কেউ নেই, তখন কিন্তু সে তোমার সুযোগই দেবে, তোমার সুযোগ নেবে। তুমি নিজে তাকে সুযোগ দিচ্ছ তোমাকে আরো বেশি মানসিক দুঃখ কষ্ট দেওয়ার। শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, খুব ক্যাজুয়াল ভাবে শেয়ার করো। সে যেন বুঝতে পারে যে সে ছাড়াও তোমার দুঃখ কষ্ট বোঝার অন্য কেউ আছে বা অন্য একটা অপশনস আছে। এমন পরিস্থিতি তুমি যদি তোমার পার্টনারের মনে তৈরি করতে পারো, তাহলে কিন্তু সে একটু ভয় পাবে তোমাকে। নাম্বার 2, সোজা কথা বলতে হবে। একটা সম্পর্কে আছো মানে পার্টনারের হ্যাঁতে হ্যাঁ, নাতে না মিলিও না। তোমার যদি আজকে দেখা করার ইচ্ছা না থাকে, তোমার যদি আজকে কথা বলার ইচ্ছা না থাকে, তোমাকে সে যে কাজটা করতে দিয়েছে সেটা যদি তোমার সাধ্যের বাইরে থাকে, তাহলে সেই কাজটা তুমি একদম ডাইরেক্ট মুখের উপর না বলবে। তুমি ইনিয়ে বিনিয়ে 14টা বাহানা দিয়ে একটা লাস্ট তুমি না বলছো, এটা কিন্তু করবে না। সাইকোলজি বলে, যে মানুষ নিজের ভাব, মনের ভাব গুছিয়ে সামনের মানুষকে বুঝিয়ে দিতে পারে, তার গুরুত্ব শুধু তার পার্টনার নয়, তার আশেপাশের মানুষও বুঝে যায়। এতে করে তুমি তোমার বাউন্ডারিজ সেট করবে। তোমাকে কেউ দুটো খারাপ কথা বলার আগে 14 বার ভাববে। আমি মানছি ভালোবাসা অ্যাডজাস্টমেন্ট খুব দরকার, কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট হতে হবে দুই তরফ থেকে, তোমার একার নয়। নাম্বার 3, ছেড়ে যাওয়ার সাহস থাকতে হবে। মানে যখন রিলেশনশিপে টক্সিসিটি বেড়ে গেছে বা তুমি ভাবছো যে থার্ড পার্টি চলে এসছে, তখন তোমাকে ছেড়ে যাওয়ার সাহস থাকতে হবে। কারণ তোমার পার্টনার জানে যে ছেড়ে যায় সে আবার প্রথম থেকে শুরুও করতে পারে। সে ভালো করে জানে সে তোমাকে যে গুরুত্ব, যে ভালোবাসা, যে সম্মানটা তোমাকে দিতে পারেনি, ওটা কিন্তু অন্য কেউ নিশ্চয়ই দেবে। আর এটাই সে মেনে নিতে পারবে না। আর এখান থেকেই তোমার রিলেশনশিপ ভালো হতে শুরু করবে, কারণ সে এফর্টস দিতে শুরু করবে। সেই জন্য ছেড়ে যাওয়ার সাহস থাকতে হবে। নাম্বার 4, খুব বেশি প্রশংসা করার দরকার নেই। বেশিরভাগ মানুষ দেখা যায় যে তার পার্টনারের অত্যাধিক প্রশংসা করতে গিয়ে বলে যে তোমার এটা ভালো, তোমার ওটা ভালো, তোমার রাগটাও ভালো। সে যদি কোনো ভুল কাজ করে তাহলে সেটাও ভালো। অ্যাডমায়ার করা খুব ভালো, কিন্তু অত্যাধিক অ্যাডমায়ার করা কিন্তু একদম ভালো না। তুমি নিশ্চয় 10টা রসগোল্লা খেতে পারবে, 100টা রসগোল্লা খেতে পারবে না। ঠিক তেমনই এটা খুব কমন হিউম্যান সাইকোলজি যে কোনো কিছুই অত্যাধিক ভালো নয়। সম্পর্কে অ্যাডমায়ার করলে সম্পর্ক ভালো থাকে, কিন্তু মাঝে মধ্যে তোমার পার্টনারের ইগো তোমাকে হার্ট করতে হবে, যাতে সে তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে। নাম্বার 5, ওভার শেয়ার করা বন্ধ করতে হবে। তুমি দেখবে একটা বই
বন্ধ অবস্থায় ভীষণ রহস্যময়। ঠিক তেমনই একটা প্রোডাক্ট এমনি পড়ে আছে, কোনো ট্যাগ নেই, তার উপর মাছি ভ্যান ভ্যান করছে, তার প্রাইস কম, তুমি কি সেইটা কিনতে যাবে? ঠিক তেমনই নিজেকে এমন বানিয়ে ফেলো না, নিজের চোখে নিজের দাম কমিয়ে ফেলো না। তুমি যখন ওভার শেয়ার করছো বা সবকিছুই তুমি তোমার পার্টনারকে বলে দিচ্ছ, তখন কিন্তু সে তোমার প্রতি ইন্টারেস্ট হারাবে। এটাই রিয়ালিটি অফ ডার্ক সাইকোলজি। তুমি শেয়ার করবে, লিমিটেড শেয়ার করবে। তুমি কি পরে যাবে, কেমন সেজে যাবে, হ্যাঁ কোথায় যাবে, কি খাবে, সবটাই যদি তাকে বলে দাও, তাহলে কিন্তু সে তোমার প্রতি ইন্টারেস্ট হারাবে আর রিলেশনশিপটা বোরিং হয়ে যাবে। আর তুমি যখন ওভার শেয়ার করতে থাকবে না, সে তখন তোমাকে লিমিটেশন দেবে। তুই এটা করিস না, তুই ওটা করিস না, তুই এখানে যাবি না, তুই ওখানে যাবি না। তখন কিন্তু তোমার এটা ভালো লাগবে না, তখন মনে হবে যে ও আমার উপর কি বলবো নিজের চয়েসটা দাবিয়ে দিচ্ছে, কিন্তু এটা করতে কিন্তু তুমিই তাকে সুযোগ দিয়েছো। তাই সব থেকে ভালো হবে লিমিটেড শেয়ার করো, যেটা বলার দরকার সেটাই বলবে, অত্যাধিক বলার দরকার নেই। এই ওভার কেয়ার ওভার শেয়ার কিন্তু সম্পর্ক খারাপই করে, সম্পর্ক ভালো করে না, কোনো কিছুই অত্যাধিক ভালো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর 5টা বন্ধুকে এই ভিডিও শেয়ার করতে পারো।